নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। আজ সন্ধ্যায় লাভপুর বিধানসভার অন্তর্গত শ্রীনিধিপুর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত খয়েরপাড়া, গরুরপুর, কবিরাজপুর, বাবুইয়া, কোমরপুর, গড়াইপুর, ব্যাসপুর এইসব বিভিন্ন গ্রামে গ্রামে প্রচার সারলেন বোলপুর লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী প্রিয়া সাহা। প্রচারে গ্রামে গিয়ে দেখা গেল সাধারণ মানুষের আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মনের মধ্যে প্রার্থীকে কাছে পেয়ে গ্রামবাসীদের আনন্দ আর ধরে না। কোথাও আবার দেখা গেল প্রচারের ফাঁকে ছোট শিশুকে প্রার্থীর কোলে তুলে দিত, কোথাও আবার প্রচারে গাড়ির থেকে নামিয়ে মনের কথা তুলে ধরলেন বোলপুর লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী প্রিয়া সাহাকে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের বর্তমান সরকার গদিতে আসার পর থেকেই এলাকায় হয়েছে বহু উন্নয়ন, এমনটাই দাবি করছে গ্রামের মানুষজন। তবে কমতি রয়েছে বেশ কিছু কাজেও। সামনে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে শেষ প্রস্তুতি চালাচ্ছে প্রতিটি রাজনৈতিক দল। তবে এখন দেখার এই নির্বাচনের শেষ হাসিটা কোন রাজনৈতিক দলের হয়ে থাকে। আগামী 13ই মে বোলপুর লোকসভা কেন্দ্রে হবে লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, সে বিষয়ে মাথা ব্যথা নেই স্থানীয় গ্রামবাসীদের। এই বিষয় নিয়ে স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, এলাকা থেকে বিজেপি, তৃণমূল, সিপিআইএম, কংগ্রেসের জোট প্রার্থী যেই জয়ী হোক না কেন, এই বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের চাই উন্নয়ন। আজ আমরা কথা বলছি বোলপুর লোকসভা কেন্দ্রের ময়ূরেশ্বর বিধানসভার অন্তর্গত কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের বলুর, নারায়ণঘাটি ও আকলপুর গ্রামের মানুষের সাথে। সেই সমস্ত গ্রামের মানুষরা জানিয়েছেন, তৃণমূল সরকার আসার পর থেকে এলাকায় হয়েছে রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, বাড়ির মহিলারা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। তবে এলাকায় চাই আরো উন্নয়ন। এই বিষয় নিয়ে ঠিক কি বলছে স্থানীয়রা, শোনাবো। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে প্রতিটি রাজনৈতিক দলের। ভোট আসে, ভোট চাই, তবে এলাকায় কতটা কি হয় উন্নয়ন, এ বিষয় নিয়ে ঠিক কি জানাচ্ছেন বলুর গ্রামের বাসিন্দারা। এই বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, তাদের গ্রাম কৃষি প্রধান এলাকা, তাই এলাকায় ঘরবাড়ি, পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাট হয়ে থাকলেও তাদের যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে কৃষিকাজে জলের ব্যবস্থা খুবই প্রয়োজন। আগামী নির্বাচনে তাদের এলাকা থেকে যে রাজনৈতিক দলের প্রতিনিধি জয়ী হোক না কেন, তাদের এলাকায় চাই কৃষিকাজে জলের ব্যবস্থা। এছাড়াও সোলার সিস্টেমে চাষের জমিতে যদি চাষের জলের ব্যবস্থা করা হয়, তাহলে বিদ্যুৎ বিল থেকেও রক্ষা পাবে চাষিরা। বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক এলাকা মূলত কৃষি প্রধান এলাকা। এই এলাকা বছরে সবসময় চাষ হয়ে থাকে, তবে বিভিন্ন জায়গায় চাষের জমিতে জলের সুব্যবস্থা না থাকায় হচ্ছে না চাষ। একে একে বন্ধের মুখে সে সমস্ত জমিতে চাষের ব্যবস্থা। বর্তমানে পুকুরে জমছে না বৃষ্টির জল, পাকা নালার অভাবে চাষের জমিতে পৌঁছাচ্ছে না কৃষিকাজে জল। লোকসভা নির্বাচনের পূর্বে এ বিষয় নিয়ে ঠিক কি জানাচ্ছেন এলাকার মানুষ, কি দাবি রেখেছেন তারা, আজ শোনাবো আপনাদের। নির্বাচনের পূর্বেই সরাসরি পৌঁছে গিয়েছিলাম আমরা সেই কৃষি প্রধান এলাকায়। সে বিষয় নিয়ে নারায়ণঘাটের মানুষ এলাকার সরাসরি আমাদের জানিয়েছেন, নারায়ণঘাটি গ্রামে বছরভর কৃষিকাজ হয়ে থাকে, তবে চাষযোগ্য জমিগুলোতে ঠিকমতো জলের ব্যবস্থা নেই। বাম আমলের
বাম আমলের পাকা নালা আজ ভগ্নদশা। এখনো বিভিন্ন চাষযোগ্য জমিগুলিতে পাকা নালার অভাবে ঠিকমতো হচ্ছে না চাষ। তাই তাদের দাবি, এলাকায় তো রয়েছে রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, ঘরবাড়ি, তাদের চাই চাষযোগ্য জমিতে পাকা নাল তৈরি করে দেওয়া হোক সরকারি উদ্যোগে। পাশাপাশি এলাকায় PHE দপ্তরের পানীয় জলের ব্যবস্থা থাকলেও সেটা আয়রনের কারণে সেই জল খাওয়া যাচ্ছে না। সেদিকেও যদি একটু নজর দেওয়া হয় তাহলে হয়তো সেই পানীয় জলটা এলাকার মানুষ খেতে পারবে। ঠিক একইভাবে পৌঁছে গিয়েছিলাম ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত আকলপুর গ্রামে। সেখানকার মানুষ দাবি করছেন, এলাকায় তো হয়েছে বহু উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, বাড়িতে বাড়িতে করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা। তবে এই গ্রাম এখনো বেশ কিছু রয়েছে কাঁচা বাড়ি, সেগুলিতে কেউ দ্রুত পাকা বাড়ি নির্মাণের দাবি জানাচ্ছেন জয়ী সাংসদের কাছে। এছাড়াও বেশ কিছু জায়গায় পানীয় জলের অসুবিধা আছে বলেও জানিয়েছেন গ্রামের মানুষ। আমাদের বেশিরভাগ দাবি তো মোটামুটি মিটিয়ে দিয়েছে। আমাদের একটাই সমস্যা আছে, সেটা মাঠের জলসেচের অসুবিধা। সেখানে সোলার পাম্প হলে খুব ভালো হয়, কারণ বিদ্যুতের বিল যা বাড়ছে তাতে চাষিরা বিল দেওয়া খুব অসম্ভব হয়ে পড়ছে। তাতে সোলার সমস্যা যদি হয় মাঠে, তাহলে আমাদের চাষে খুব উপকৃত হবে। প্রয়োজন গ্রামে জলের লাইন দিয়েছে, জল আসেনি এখনো আমাদের গ্রামে 15-16 ঘর এখন পাইনি ঘর, আমরাও পাইনি কখনো, আমরা বাথরুমও পাইনি, আমরা কোনো সাহায্যই পাইনি। দেখুন, আমাদের দাবি মতো পূর্বে যে দাবি ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের কলে জলের আর কি সুব্যবস্থা ছিল না। সে জলের সুব্যবস্থা হয়েছে, কিন্তু আমাদের এখানে আয়রনের যে পরিমাণটা বেশি থাকার জন্য সেই জল আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারছি না। হ্যাঁ, সেই যে জলের যে আয়রনটা, যদি ওটা একটু কোনো ব্যবস্থা করে যদি সেটাকে একটু কন্ট্রোল করা যায়, তাহলে আমাদের এই গ্রামবাসী তথা আমাদের এই কয়েকটা সংসদ মিলে আমরা খুবই উপকৃত হব। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।